আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। কথাগুলি খুব মন দিয়ে শুনেন, যদিও হয়তো একটু হাসির ছলে বলছি, কিন্তু কথাগুলি খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। রাত্রে একটু ভাববেন, সময় যদি পান 2-4 মিনিট একটু কথাগুলিকে নিয়ে ভাববেন। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, মানে দাইয়ুস, দাইয়ুস কারা? বলে ছেলে হয়ে মেয়ে সাজে যারা, দাইয়ুস হলো তারা। ছেলে হয়ে মেয়ে সাজে যারা। বলে কেমন করে? বলে দাড়িও নাই মুছও নাই, এরা কি সাজে? আরে বলেন, যে দাড়িও নাই মুছও নাই। দেখবেন মায়েরা বাড়িতে বাইরে কাজ করতে আসে, তো হাজারো মানুষ চলে যাচ্ছে, কোনো পরোয়া নাই, কিন্তু যদি কোনো মৌলবি এসে যায়, এত তাড়াতাড়ি মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করে, তাড়াতাড়িতে কাপড়টাই হারিয়ে যায়। তারপর তো মৌলবি পার। এরকম হয় কি হয় না? হয়। শুধু মৌলবি নয়, দাড়িওয়ালাকে দেখলে মাথায় কাপড় দেয়। মনে মনে চিন্তা করি, আল্লাহ, দাড়িওয়ালাকে দেখলে শুধু মাথায় কাপড় দেয়, বাকিগুলোকে দেখলে দেয় না কেন? আমার মনে হয়, মনে মনে ভাবি, মায়েরা হয়তো ভাবে ওরা তো আমাদের মতোই, আমাদেরও দাড়ি নাই, ওদেরও দাড়ি নাই, ওদেরকে দেখে মাথায় কাপড় কেন দিতে হবে? স্বামী স্ত্রী শুয়ে আছে, মাঝখানে একটা বাচ্চা, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, বাচ্চাকে খিদা লেগেছে, মা খুঁজছে। মা কোনটা? বাচ্চা মনে মনে চিন্তা করে, যার মুখে দাড়ি নাই এটাই আমার মা হবে। অন্ধকারে বাবার মুখে হাত বুলায়, দাড়ি নাই, গপ করে মাথা মুখ লাগিয়েছে। মুখ যেমন লাগিয়েছে, দেখছে ট্যাঙ্কি নাই। এবার আধারে মা খুঁজছে, মা কোনটা? ঠিক কিনা বলেন? কি ব্যাপার রে, কি হয়েছে? বাচ্চা বলছে মা কই। কি জামানা! আরে এখন তো এমন চুল কাটছে, দেখলে ভেড়ার বাচ্চা মনে হয়। কিসের বাচ্চা? স্টাইল কি? এদিকে নাই, এদিকে নাই, পিছনে নাই। হায় হায় হায়, এদেরকে মুসলমান বলে মনে হয়। আরে বলেন না, মুসলমান বলে মনে হয়। কোনদিন জীবনে গিয়ে বলেছি সেলুনওয়ালাকে, আমার নবী যেভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুলটা কেটে দাও? বলেছি? আফসোস, এরা নবীর উম্মত বলে দাবি করে কি করে? 60 বছর বয়স হলো, এখনো দাড়ি সেভ করতে ছাড়ে না। গাল ঢুকে গেছে, দাঁত উঠে পালিয়ে গেছে। খুর চালাবে, খুর চালাতে ভয় করে, তো পাম দিয়ে গাল ফোলায়। ঠিক না বল? এই নবীর উম্মত বলে দাবি করে, কোন লজ্জায়? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তারক করলো, ও কাফিরের কাজ করলো। কি করলো? কাফিরের কাজ করলো। আপনাদের তো বুঝি নামাজ কাজা হয় না, নামাজ ছাড়া পড়ে। আরে হ্যাঁ কিনা বলেন? ছাড়া পড়ে। আপনাদের নামাজ কাজা হয়? হয়? মনে তো হয় না। কাজা তো তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের কাজা হয়। যারা পড়েই না, যারা পড়েই না তাদের কাজা হয়। শুনেছেন জীবনে? যাদের কাজাই হয় না, হায় হায় হায়, যারা পড়েই না তাদের জীবনে কাজা হয় না। আল্লাহর নবী বললেন, যারা এক টাইমের নামাজ তারক করলো তারা কাফিরের কাজ করলো। সারা জীবনের নামাজ যারা তারক করলো তারা কার কাজ করলো? মুমিনের না কাফিরের? সারা জীবন যারা কাফিরের কাজ করলো, নবীর উম্মতের ভিতরে না বাইরে? আপনারা কোন দিকে?
পরিষ্কার হিসাব, ঝকঝকে হিসাব, ঠিক কিনা বলেন? ভেবে নেন আমি যাব কোন দিকে, আল্লাহর নবীর উম্মত উম্মতি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। শুধু নবীর উম্মতের খাতায় নামটা লেখান, নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর উম্মতের খাতায় নামটা লেখান। ব্রাদার, একটু আগে জিজ্ঞাসা করলাম, এই যে আমরা দরুদ পড়লাম, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? সবাইকে? না, সবাইকে আল্লাহ দরুদ পড়তে বলেনি। কে পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, আমানু ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও। ঈমানদার তুমি পড়ো, ঈমানদার না হলে দরুদ পড়তে হবে না। ঈমানদার তুমি পড়ো, ঈমানদার তুমি পড়ো, ঈমানদার না হলে দরুদ পড়ার দরকার নাই। আল্লাহ কাফির মুশরিকদেরকে বলেছে দরুদ পড়তে, মুমিন হলে পড়ো, না হলে পড়তে। মুমিন কারা? বাপ মাকে ভাত দেয় না যারা, মুমিন ওরা। আরে বলেন না, মুমিন ওরা। জি না। আজকে একটা মিলাদ বাড়ি গেছিলাম, হোসেনপুর নাকি বলছে, রানসাগরের সাইডে, হোসেনপুরে। ব্রাদার, 500-700 লোকের খাবার আয়োজন। কতগুলা? বা তারও বেশি, 500-700 হাজার লোকের আয়োজন। বাপ মা যখন বেঁচে ছিল, মুরগি জবাই করে মাথাটা বাপ মাকে খাওয়ালো না। আর বাপ মা যখন মরে যায়, 10-20টা গরু জবাই করে মাথাগুলা গ্রামের লোককে খাওয়ায়। আপনাদের দিকে হয় কিনা? হয়তো। আচ্ছা বলেন, এই 10-20টা গরু জবাই করে পাড়ার লোককে না খাইয়ে যদি মুরগির মাথাটা বাপ মাকে দিতে, এর চেয়ে অনেক গুণ বেশি ভালো হতো। আপনাদের এলাকায় পীর সাহেব আছে কি আসে না? আছে তো। পীর সাহেব যখন আসে, নাস্তার অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়? সুবহানাল্লাহ, জীবনেও দেখিনি এত নাস্তা, এত খাবার পীর সাহেবের সামনে আনে কি আনে না? পীর সাহেবের সামনে এনে এত নাস্তা রেখেছে, আল্লাহ পীর সাহেব দেখে অবাক, এত নাস্তা খাওয়া যায়, কত রকম মিষ্টি। হুজুর একটু যেমন তেমন করে খেয়ে ছেড়ে দিল, এরকমই তো করে নাকি? না সব খায় পীর সাহেব, একটু এটা ওটা খেলো, নিয়ে যাও, বেশি খায় না। তো বাড়ির লোক বলছে হুজুর দামি দামি মিষ্টিটা একটু খান, আপনার জন্য খাস করে গঙ্গারামপুর থেকে দামি দোকানের দামি মিষ্টি এনেছে, হুজুর 2 পিস খান। পীর সাহেব বলছে বাপরে, হাই সুগার, মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি খেলেই মরতে হবে। বলে হুজুর জোড়হাত করে বলি, মরবি মরে, মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। এরকম আদর করে বলে কি বলে না? হুজুর মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। জীবনে কোনোদিন এমন আদর করে বাপ মাকে খাইয়েছি? আরে হ্যাঁ কিনা বলেন? খাইয়েছি। কার পায়ের নিচে জান্নাত, পীর সাহেবের না বাপ মায়ের? তাহলে বাপ মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজলাম না, যার পায়ের নিচে জান্নাত নয় তার পায়ের কাছে গিয়ে খোঁজাখুঁজি করি। চালাক না বুদ্ধিমান? বলেন বলেন। বুদ্ধিমানের সাথে কে আছে ভাববেন। পীর সাহেব যখন আসে, গ্রামের লোক মনে হয় সবাই আজকে নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পীর সাহেব যেমন চলে যায়, সব ঠান্ডা পড়ে যায়। আসল না নকল পীর চিনবেন কিভাবে?
এটা জানার দরকার নাকি? দেখবেন খেয়াল করে পীর সাহেবের হাতে যদি ওনার স্ত্রী মুরিদ হয় তো আসল পীর। পীরের হাতে যদি তার স্ত্রী মুরিদ হয় জেনে নেবেন আসল পীর, আর যদি না হয় জেনে নেবেন ডুপ্লিকেট পীর, ডুপ্লিকেট। আমি আমার স্ত্রীকে একদিন বলছি, হ্যাঁ গো, গোটা দুনিয়া আমাকে হুজুর হুজুর করে, তুমি বলো না কেন? রাগারাগি হয়ে আছে আগে থেকে। তা বলছি গোটা দুনিয়া হুজুর বলছে, তো তুমি বলো না একবারও ভুল করে? তার নাক ছিটকে ওই চিনহে না তাই হুজুর বলে, চিনে না তাই হুজুর বলে, চিনলে বলবে, জীবনে বলবে না। মৌলবি কত ভালো, বক্তা কত ভালো, বক্তার স্ত্রীর কাছে খবর নেওয়ার দরকার ছিল, শুধু আমাদের লেবাসটা ভালো, ঠিক কিনা বলে? আমাদের লেবাসটা, ছাউনিটা খুব ভালো। লেখক বলছেন, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, নিরালাই নির্জনে কত পাপ করেছি, এ কথা নিরালায় ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবু তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি, এ কথা জীবনে ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। আল্লাহু আকবার। ব্রাদার, সুদখোর যখন মারা যায় দামি দামি মৌলবীকে দোয়া হয় কি হয় না? হয়। খানা বাড়ি হয় কি হয় না? মদখোর মারা গেলে দোয়া হয় কি হয় না? মৌলবী ভাড়া করে এনে দোয়া হয়, দামি দামি বক্তা নিয়ে এসে দোয়া হয়। দোয়ার আগে যারা বেটা আছে তারা বলে হুজুর টাইট করে দোয়া করবেন। মৌলবী দোয়া করে, আল্লাহ সুদখোরকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে মৌলবীর নামটা আগে লেখ, মৌলবীর নামটা আগে লেখ। আমি আল্লাহ বলে দিয়েছি সুদখোরকে জান্নাতে দিব না। কি মৌলবী আবার দালালি করে কেন? মৌলবী দালালি এমনি করে টাকা, ঠিক না বলে? বড় লোকের বাড়িতে যদি খানা বাড়ি হয় তো মৌলবীর দোয়ার ক্যাপাসিটি আলাদা, তাই না? আর যদি গরিব টরিব হয় দেখে তেমন দিতে পারবে না। রব্বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাস্তব কিনা বলে? এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হক, এটাই হক। আল্লাহ বলে বান্দারে মৌলবী দিয়ে ভাড়া করে দোয়া করাস না, তুই যেভাবে জানিস ওইভাবে কর। তোর বাপ মরেছে তো তুই দোয়া কর, ভাড়া করতে গেলি কেন? জানাজা সামনে হাজির হয়েছে, বাপের লাশ, বেটা সামনে দাঁড়ায় আর বলে যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা।
যদি আপনার কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনা থাকে এসে বলবেন আমরা পরিশোধ করে দিব দুই ভাই। তারপরে জানাজা শুরু হয়। মৌলবি তখন বলে আল্লাহু আকবার, ঠিক না বলে? দোয়া করে। আল্লাহ বলে জিবরিল এখানে এত কিসের ভিড়, যাও দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। বলে জিবরিল কি হলো? বলে আল্লাহ ওই একটা ছেলের বাপ মারা গেছে, যার জন্য জানাজা সামনে হাজির হয়েছে। বলে কি হলো? বলে ওর বেটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, যদি বাবা আমার কোনো কারো কাছে ভুল করে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও, আর যদি পাওনা দাওনা থাকে তো বলিও, পরে হিসাব করে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো? আল্লাহ কই আর তো বলেনি। আর কিছু বললো না? বলে না আর তো কিছু। বলে খেয়াল করো। বলে আল্লাহ কই আর তো কিছু বলেনি। আল্লাহ বলেন জিবরিল যেই মুখখানা দিয়ে বলল জনগণের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, ওই মুখখানা দিয়ে একবার আমার কাছে বললো না আল্লাহ গো আমার বাপ যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে তাহলে তুমি আমার বাপকে ক্ষমা করে দিও। বলেছে জীবনে কোনোদিন? আরে বলেন না, বলে আপনাদের দিকে বলে? জীবনে বলে না। আল্লাহ বলে যেই মুখখান আমি এত সুন্দর করে বানালাম বান্দারে, ওই মুখটা দিয়ে যাদের কাছে ক্ষমা চাইলি একবার আমার কাছে চাইতি, আমি আল্লাহ তোর বাপকে ক্ষমা করে দিতাম। কিন্তু চাই আফসোস ভাবি না। ইসলাম ভাবার না, ভাবার দরকার আছে না নাই? সুদখোর মারা গেছে, মৌলবি দোয়া করছে রব্বানা যালামনা। আল্লাহর ফেরেশতারা বলে মৌলবি তুই আর জ্বলেস না, মৌলবি তুই আর জ্বলেস না। তবে হ্যাঁ শোনেন, মৌলবি খানা বাড়িতে গেছে, তো মিলাদ যখন শুরু হয় তখন লোক নাই, 150-100 খুব বেশি নাকি। এবার মিলাদ চলছে, একের পর এক মৌলবি আসছে, বক্তব্য দিল, চলে গেল। শেষ বক্তা এসে বলছে এই বাড়ির গার্জেন কারা? বলে হুজুর 3 ভাই। দোয়া হবে, সামনে বসে দোয়া হবে। এবার ছোট ভাই পিছন দিকে তাকিয়ে লোক দেখছে নাই, বড় ভাইয়ের কানে কানে বলছে বললাম এত রান্না করিও না, এত রান্না খাবে কে? লোক কই? এত রান্না কে খাবে? লোক নাই। বড় ভাই বলছে যা হবে পরে হবে, চুপ হয়ে গেল। মৌলবি দোয়া করতে শুরু করেছে। কিয়ামের পরে যারা বাইরে ছিল বলে কিয়াম হচ্ছে, আগে কাতারে বসতে হবে। ভিড় ভিড় করে ঢুকতে শুরু করেছে। মৌলবি দোয়া করতে করতে মাঝখানে একবার চোখ খুলেছে, দেখে প্যান্ডেলে জায়গা নাই। মৌলবি দোয়া করতে করতে মাঝখানে চোখ খুলে দেখে প্যান্ডেলে জায়গা নাই। মৌলবি মনে মনে ভাবছে দোয়া বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফেরেশতা আছে কোথা থেকে? এত ফেরেশতা আছে কোথা থেকে? মৌলবি দুয়ার ক্যাপাসিটি বাড়িয়ে দিল। আল্লাহ নাকের পানি আর চোখের পানি দুইকে এক করে দিয়েছে। এত কাঁদে, এত কাঁদে। এদিকে বড় ভাই পিছন দিকে তাকিয়ে দেখে প্যান্ডেলে জায়গা নাই। ছোট ভাইয়ের কানে কানে বলছে এবার পাতা আর গ্লাস নিয়ে আয়। ঠিক না বলে? পাতা আর গ্লাস নিয়ে আয়। এদিকে আল্লাহ বলে জিবরিল ওখানে কিসের ভিড় একটু দেখে আয়। জিবরিল আমিন এসে দেখলো, দেখার পরে চলে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম কিন্তু বুঝলাম না। বলে কি হয়েছে, কি বলো, কি দেখলে আর কি বুঝলে না? বলে রব্বুল আলামিন যাদের বাপ মরেছে তারা কাঁদে না, তারা পাতার গ্লাসের হিসাব করে। যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না। আল্লাহু আকবার। এ চিটিংবাজি চলবে কতদিন? ঠিক কিনা বল? আবার তারপরে দেখবেন যখন দোয়া কমপ্লিট হয়ে গেল, বলে হুজুর একটু জানাজা এই কবরস্থানে জিয়ারতটা করে আসি। চলেন। যাবার সময় মৌলবি আগে,
আগে মৌলবি পরে পাবলিক। এবার যখন দোয়া কমপ্লিট ঘুরবে যখন, তখন আগে কারা আর পিছে যারা জীবনে পেশাব করে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পানি তো জীবনে নাই না, তারা আগে এসে সিট ঘেরেছে। মৌলবি তুমি দাঁড়িয়ে থাকো, দোয়া করেছো, ঠিক কিনা বলে? মৌলবির দিকে বাড়ির লোকের খেয়াল থাকে সেদিন, সেই সময় 3 টিপ 4 টিপ, লজ্জায় ভিড়ের মধ্যে ঢুকতেও পারে না, কাড়াকড়ি করে সিটও ঘেরতে পারে না। 2-3 টিপ হবার পর মৌলবি যখন দেখে এবার ফাঁকা, এবার চলো মৌলবি তুমি খাও। কাকে খাইয়ে বাপকে জান্নাতে ভরতে চাও? যারা সারা জীবন আল্লাহকে একটা সেজদা করলো না, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাদেরকে খানা খাবি আল্লাহ জান্নাতে তোমার বাপকে দিতে চাও? ঠিক কিনা বলে? আরে কোরআন খানিক তো দরকার ছিল যখন বান্দা বেঁচে ছিল। সারা জীবন কোরআন খানির খেয়াল হলো না, মরার পরে খেয়াল হয়েছে বাপের নামে 10 খতম পড়াতে হবে। ঠিক কিনা বলে? 10 খতম 5 খতম লাগবে, কোরআন পড়তে পড়াতে হবে। মনে পড়েছে কখন? মরেছে যখন। আল্লাহ বলে বান্দারে, মরার পরে কোরআন পড়ার কথা আমি বলিনি, যখন বেঁচে আছি তখন কোরআন পড়। কিন্তু বান্দার সেদিন খেয়াল থাকে না। হায় রে মুসলমান, মুসলমান তো দূরের কথা, আমরা মানুষ কিনা এটার মধ্যে সন্দেহ আছে। বলবো